السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে রোজারত অবস্থায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে
সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রহমতের মাস, বরকতের মাস রমজান মাস চলমান। এই রমজান মাস যেরকম গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, এই রমজান মাসে যেরকম একটি আমল করলে 70টি আমলের সওয়াব দেওয়া হয়, এই রমজান মাসে আমলের যেরকম গুরুত্ব আছে, অনুরূপভাবে এই রমজান মাসে যখন কোনো বান্দা গুনাহ করে, যখন কোনো বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় ভীতি না থাকে, আল্লাহ তাআলার নাফরমানে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা তার উপর দ্বিগুণ রাগান্বিত হন। রহমত যেরকম বেশি, গজবও ওরকম বেশি। এই জন্য আজকে আমরা তাকওয়া সম্পর্কে, আল্লাহ তাআলার ভয় ভীতি সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে তাকওয়ার সংজ্ঞা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা লক্ষ্য রেখো তোমরা আজকে যে আমলটা করতেছো, এই আগামীকালকের জন্য তোমরা, অর্থাৎ পরকালের জন্য এই দুনিয়াতে থেকে কি আমল তোমরা করতেছো, এই দুনিয়াতে থেকে পরকালে তোমরা কি আমল জমা করতেছো, এই বিষয়টা লক্ষ্য রেখো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবার বলছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কি জন্য আল্লাহ তাআলাকে ভয় করবে? কেননা আল্লাহ তাআলা তো তোমাদের সমস্ত কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত। আল্লাহ তাআলা তোমাদেরকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করেন, সব সময় তোমাদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা তোমাদেরকে দেখেন তোমরা কি আমল করতেছো, ভালো আমল করতেছো না খারাপ আমল করতেছো। এই জন্য প্রতিটা কাজ করার আগে এই জিনিস আমাদের মাথায় চিন্তা করা যে আমাকে তো আল্লাহ তাআলা দেখতেছেন, আমি যে গুনাহে লিপ্ত হব, এই গুনাহটা তো আল্লাহ তাআলা দেখতেছেন, আমার বিরুদ্ধে তো অনেক সাক্ষী দাঁড়ায় যেতেছে। এই জন্য এই বিষয়টা যার মাথায় থাকবে, তার দ্বারা কখনোই গুনাহের কাজ হতে পারে। এটাই হলো তাকওয়ার সংজ্ঞা। তাকওয়ার সংজ্ঞা হলো আল্লাহ তাআলাকে ভয় করে একটা গুনাহ থেকে বেঁচে থাকা, এটার নামই তাকওয়া। একজন বান্দা যখন তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি হয়, তখন আল্লাহ তাআলা মুত্তাকিকে অনেকগুলো পুরস্কার দান করেন। এর মধ্য থেকে আমরা নির্বাচিত 10টা পুরস্কারের কথা শুনব, যেগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে অন্যতম 10টা পুরস্কার দান করেন। এর মধ্য হতে 1 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ মুত্তাকি হবে, ওই মুত্তাকিকে আল্লাহ তাআলা তার সমস্ত কষ্টকর বিষয়কে সহজ করে দিবেন, জটিল বিষয়গুলোকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা সূরা তালাকের 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার প্রতিটা কাজ, প্রতিটা কষ্টকর কাজ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর পুরস্কার। যে কোনো কঠিন জটিল কাজ আল্লাহ তাআলা তার জন্য একদম সহজ করে দিবেন। 2 নম্বর, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা, গ্রামে অধিবাসীরা, তারা যদি ঈমান আনয়ন করে, আমানু ওয়াত্তাকাউ, এবং আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর পুরস্কার। মুত্তাকি বান্দার বরকত আর বরকত, তার কামায়ের মধ্যে বরকত, তার হায়াতের মধ্যে বরকত, তার প্রতিটা কাজের মধ্যে বরকত। এই জন্য তাকওয়া অবলম্বনের কোনো বিকল্প নাই। এটা হলো 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তাকে বিরাট প্রতিদান দান করবেন। সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে,
আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ওয়ায়ুআযিম লাহু আজরা, এবং তাকে বিরাট প্রতিদান দিবেন, তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। এটা হলো 3 নম্বর পুরস্কার। তাহলে যদি গুনাহ মাফ করাইতে চান তাহলে তাকওয়ার কোনো বিকল্প নাই। 4 নম্বর, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার প্রতিটা সংকট দূর করে দিবেন, তার অভাব দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করবে। এমনভাবে সে রিজিক প্রাপ্ত হবে সে কল্পনাও করতে পারবে না। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার প্রতিটা সংকটকে দূর করে দিবেন, তার অভাব অনটন দূর করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমনভাবে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না যে তার কাছে রিজিকটা এমনভাবে আসবে। এটা পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। 5 নম্বর। 6 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, 6 নম্বর পুরস্কার বলছিলাম, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে অর্থাৎ মুত্তাকি হবে, আল্লাহ তাআলা বলেন সে আমার সাহচর্য লাভ করবে, আমার সান্নিধ্য লাভ করবে। সূরা বাকারার 194 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া'লামু, এবং তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সঙ্গে আছেন। অর্থাৎ মুত্তাকিনদের সাহচর্য, মুত্তাকিনরা আল্লাহ তাআলার সাহচর্য সান্নিধ্য লাভ করে। 7 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার প্রতিটা আমল কবুল করে নেবেন, তার প্রতিটা দোয়া কবুল করবেন। সূরা মায়েদার 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের প্রতিটা আমল, প্রতিটা দোয়া কবুল করে। 8 নম্বর, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া হলো সবচেয়ে উত্তম পাথেয়। দুনিয়ার মধ্যে আমরা অনেক পাথেয়, অনেক সম্বল সংগ্রহ করি, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো পাথেয় সংগ্রহ, সম্বল। কিন্তু আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেন, ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, সম্বল সংগ্রহ করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, কেননা সবচেয়ে উত্তম পাথেয় তো হলো তাকওয়া, অন্তরের ভয়, আল্লাহ তাআলার ভয় ভীতি। 9 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সম্মান পাইতে হলে টাকা পয়সা, বাড়ি গাড়ির প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার কাছে সম্মান পাইতে হলে টাকা পয়সা, বাড়ি গাড়ির প্রয়োজন নাই, তুমি তাকওয়া অবলম্বন করো, তোমার ভিতরে আমার ভয় তৈরি করো, তাহলে তুমি আমার কাছে সবচেয়ে সম্মানিত হয়ে যাবে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত হলো যে সবচেয়ে বেশি মুত্তাকি। সর্বশেষ 10 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা সূরা ইউনূসের 63 এবং 64 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য তো সুসংবাদ আছেই, পরকালেও তাদের জন্য আছে বিরাট প্রতিদান এবং সুসংবাদ, আর সেই সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম এই 10টি পুরস্কার একমাত্র স্পেশালভাবে একজন মুত্তাকিকে দান করা হয়। এই জন্য আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় ভীতি তৈরি করা উচিত, তাকওয়া অবলম্বন করা উচিত। তাকওয়ার জিন্দেগিতে আরাম, শান্তি, ইতমিনানের জিন্দেগি, পরিতৃপ্তভাবে জীবনযাপন করা যায়। এই জন্য আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হওয়ার আগে আল্লাহ তাআলার ভয় ভীতি সম্পর্কে, আযাব সম্পর্কে চিন্তা করা উচিত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে আমি যে গুনাহে লিপ্ত হচ্ছি, আমি যে গুনাহ করে ফেলছি, নাফরমানি করছি, এই নাফরমানি করার কারণে আল্লাহ তাআলাকে আমাকে যে পাকড়াও করবেন, আমাকে আযাব দিবেন, আমি কি সে আযাব সহ্য করতে পারবো? আল্লাহ তাআলা বলবেন, ওয়াকিফুহুম
এই নাফরমানকে আটকাও। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, এই নাফরমানকে আটকাও, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আমাকে আটকাইয়া যে জিজ্ঞাসা করবে যে তুমি অমুক গুনাহ কেন করছিলা, তখন আমি কি উত্তর দিব? এই সমস্ত আযাবের ভয় নিজের ভিতরে তৈরি করে গুনাহ থেকে বাঁচা, এর নামই তাকওয়া। তাকওয়া কিভাবে অর্জন হবে? তাকওয়া অর্জনের অন্যতম 4টা মাধ্যম আমি আপনাদের সামনে বলব। তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হলো, বর্তমানে আমরা রমজান মাসে উপনীত হয়েছি, রমজান মাস পাইছি, এর জন্য আমাদের শুকরিয়া করা উচিত যে আমরা রমজান মাস পাইছি। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি রমজান পাইল আর গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। এই জন্য আমরা রহমত বরকতের মাস পাইছি। এই মাসকে গনিমত মনে করে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহের জন্য ক্ষমা চেয়ে নেওয়া, মাফ চেয়ে নেওয়া। এজন্য তাকওয়া অবলম্বনের অন্যতম উপায় হলো রমজানের রোজা। রমজানের রোজা হলো তাকওয়া অবলম্বনের অন্যতম উপায়। বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে, রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করা হয়েছিল। কি জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আমার ভয় তোমাদের দিলে তৈরি করো। এজন্য রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনি আদমা লাহু। বনি আদমের, মানুষের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, কিন্তু রোজা, রোজা একমাত্র আমল যেটা ফাইন্নাহু লি, আমার জন্য। আল্লাহ তাআলা বলছেন কি, আমার জন্য, ওয়া আন আজিজি বিহি, আর এই রোজার প্রতিদান একমাত্র আমিই দিতে পারবো, আমিই দিব। এজন্য রোজা একমাত্র আল্লাহ তাআলা একমাত্র পুরস্কার দিবেন এই রোজার মাধ্যমে। এজন্য রমজানের রোজা যেরকম বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, ওরকমভাবে এই রোজারত অবস্থায় কোনো নাফরমানি করলে, গুনাহ করলে এর ভয়াবহতাও অনেক বেশি। 2 নাম্বার তাকওয়া অবলম্বনের উপায় হলো ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল নামাজে অভ্যস্ত হওয়া। ফরজ নামাজ তো আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বই, এর পাশাপাশি সুন্নত এবং নফল নামাজে অভ্যস্ত হওয়া। রমজানের মধ্যে অনেকে আছেন রোজা রাখেন ঠিকই, কিন্তু নামাজ পড়তে পারেন না। তাহলে জেনে রাখেন, আপনি রোজারত অবস্থায় যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো আদায় করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার এই রোজার কোনো দাম নাই, কোনো মূল্যায়ন নাই। এজন্য রোজা রাখবেন, কষ্ট করতেছেন, আর একটু কষ্ট করেন, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজটা পড়েন, তাহলে এই রোজার মধ্যে সার্থকতা আছে। কিন্তু রোজা রাখতেছেন, নামাজ পড়তেছেন না, তাহলে এই রোজার কোনো দাম নাই। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে, আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি ওই বান্দার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। এটা আল্লাহ তাআলা বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, কোনো বান্দা আমার কাছে এতটা নিকটবর্তী হয়, আহাব্বা মিম্মা আফতারাতু আলাই, এতটা নিকটবর্তী হতে পারে না যতটুকু নিকটবর্তী হয় একটা ফরজ আমল করার মাধ্যমে। একজন বান্দা যখন ফরজ নামাজ পড়ে, কোনো ফরজ আমল করে, তখন আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী সে হয়ে যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, আর নফল আমলের মাধ্যমে বান্দা আমার কাছে বেশি মহাব্বতের পাত্র হয়। বান্দাকে আমি নফল আমলের মাধ্যমে ভালোবাসি, মহাব্বত করি। ফাইদা আহবাবতুহু, আর যখন আমি তাকে মহাব্বত করি, ভালোবাসি, তখন তার অবস্থা এমন হয়, ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার ওই কান হয়ে যাই যে কান দিয়ে সে শ্রবণ করে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার ওই চক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার ওই হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার ওই পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে। সুবহানাল্লাহ। এবার বুঝেন নফল নামাজের, নফল আমলের কত দাম। নফল আমলের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার কত মহাব্বতের পাত্র হয়,
যে আল্লাহ তাআলা বলছেন আমি তার কান হয়ে যাই, তার চোখ হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, তার পা হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, সে বান্দা আল্লাহ তাআলার কাছে কতটা দামি একটু চিন্তা করে। এজন্য নফল নামাজের কোনো বিকল্প নাই। বেশি বেশি নফল নামাজ পড়বেন। নফল নামাজের অনেক ফায়দা আছে। এর মধ্যে অন্যতম ফায়দা হলো কিয়ামতের দিন বান্দা যখন ফরজ নামাজের ব্যাপারে পাকড়াও হবে, জিজ্ঞাসিত হবে, তখন ফরজ নামাজে যদি তার ত্রুটি থেকে যায়, তাহলে তার সেই ত্রুটিটা নফল এবং সুন্নত থেকে পূর্ণ করা হবে। এটা হলো 2 নাম্বার তাকওয়া অবলম্বনের উপায়। তাকওয়া অবলম্বনের 3 নম্বর উপায় হলো কুরআনে কারিমের তেলাওয়াত। কুরআনে কারিমের তেলাওয়াতের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত, আফদলুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতে কুরআন। আর আল্লাহ তাআলা জিকিরের ব্যাপারে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই অন্তরগুলো প্রশান্তি লাভ করে। এজন্য কুরআনে কারিম তেলাওয়াত করেন, অন্তর প্রশান্তি লাভ করবে, পরিতৃপ্ত হবে। তিরমিজি শরীফের 1909 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন, 2 শ্রেণীর মানুষ সর্বোত্তম। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন, ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম যে কুরআনে কারিম শিক্ষা করে, ওয়া আল্লামাহ, দ্বিতীয় ওই ব্যক্তি যে কুরআনে কারিম শিক্ষা দেয়। এরপর তিরমিজি শরীফের এরপরের হাদিসে 1910 নম্বর হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, যে ব্যক্তি কুরআনে কারিমের একটা হরফ তেলাওয়াত করবে, তাহলে তার প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লিপিবদ্ধ করা হবে। এরপর নবীজি বলেন, লা আকুল আলিফ লাম মিম হরফুন, আমি বলছি না আলিফ লাম মিম এই 3টা মিলে একটা হরফ, বাল ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আর রমজান মাসে প্রতিটা হরফের বিনিময়ে 700 গুণ করে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা হরফ পড়বেন আর আল্লাহ তাআলা আপনার আমল নামায় 700 করে গুণ লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য কোরআনে কারিমে তেলাওয়াতের কোনো বিকল্প নাই। বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করবেন। 2 মিনিট সময় পাইছেন, 2 মিনিটে তেলাওয়াত করেন, 1 পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাহলে 1 পৃষ্ঠার মধ্যে আপনি অনেক সওয়াব পেয়ে যাবেন। এটা ছিল 3 নম্বর উপায়। 4 নম্বর উপায় হলো দান সদকা করা। এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করা। এই সম্পর্কিত তিরমিজি শরীফের 664 নম্বর হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, নিশ্চয় দান সদকা আল্লাহ তাআলার ক্রোধকে দমন করে। ওয়া তাদফাউ মিতাতাস সুই, এবং খারাপ এবং অপমানজনক মৃত্যু থেকে হেফাজত করে। অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, বালা মুসিবতে অনেক সময় অনেকের আকস্মিক মৃত্যু হয়। সদকা করেন বেশি বেশি, আল্লাহ তাআলা আপনাকে এই সমস্ত অপমানজনক মৃত্যু থেকে রেহাই দিবেন, হেফাজত করবেন। মুসনাদে আহমদের 14441 নম্বর হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খতিআ, একজন বান্দা যখন সদকা করে তখন এই সদকার মাধ্যমে বান্দার আমল নামা, বান্দার গুনাহগুলো এমনভাবে নিঃশেষ হয়ে যায়, কামা ইউতফিউল মাউন নার, আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুনটা যেরকম নিভে যায়, সদকা করলেও ওই বান্দার গুনাহগুলো এরকম শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই তাকওয়া অবলম্বনের 4টা উপায় আমরা বেশি বেশি অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে রমজানের পরিপূর্ণ হক আদায় করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই